দায়িত্ব অর্পণ করে গেছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। ওয়ারিস মানে কি বলেন তো? ওয়ারিস তো বাংলাতেও বলি, এটা আরবি শব্দ, উত্তরসূরি। উত্তর, বাবা মরলে কে ওয়ারিস হবে বলেন না একটু? বাবা মরলে সন্তান, ছেলে মেয়ে কি হবে? ওয়ারিস হবে, মানে মিরাসের মালিক হবে, সম্পদের মালিক হবে। তা আল্লাহ নবী দুনিয়ার থেকে চলে গেলে নবীর ওয়ারিসকে বেঁচে ছিলেন তো ফাতেমা, হাসান হোসেন। কথা বুঝেন নাই? 4 মেয়ের মধ্যে 3 জনে মারা গেছেন। বড় মেয়ে জৈনব রাদিয়াল্লাহু আনহা, বিবাহের পরে ছেলে মেয়ে হওয়ার পরে মারা গেছে আল্লাহ নবী দুনিয়া থাকতেই। দ্বিতীয় উম্মে কুলসুম, উসমান রাদিয়াল্লাহু কাছে বিবাহ হয়েছে, মারা গেছে। তৃতীয় মেয়ে রুকাইয়া, উম্মে কুলসুমের ইন্তেকালের পরে রুকাইয়াকে আল্লাহ নবী আবার উসমান রাদিয়াল্লাহু কাছে বিবাহ দিয়েছেন, তিনিও মারা গেছেন। শুধু বেঁচে ছিলেন একজন ফাতেমা। 3 ছেলে, 3 জন মারা গেছে শিশু অবস্থায়। কাসেম বড় ছেলে, আবদুল্লাহ, তৈয়ব, তাহের তৃতীয় ছেলে ইব্রাহিম, 3 জন শিশু অবস্থায় মারা গেছেন। সর্বশেষ ছেলে ছিল ইব্রাহিম। 61 বছর বয়সে ইব্রাহিমের জন্ম মারিয়া কিপ্তিয়ার ঘরে। ইব্রাহিম কেন নাম রাখা হয়েছে? বলা হয় ইব্রাহিম খলিল নবী ছিলেন। ওনার 80 বছর বয়সে ওনার ঘরে সন্তান জন্ম হয় ইসমাইল। কয় বছর বয়সে? বৃদ্ধ অবস্থায় ইব্রাহিম খলিলের ঘরে সন্তান জন্ম লাভ করে। এই জন্য আল্লাহ নবীর বৃদ্ধ অবস্থায় 61 বছর বয়সে সন্তান হয়েছে। এই সম্পর্কে নাম রাখছেন কি? ইব্রাহিম। খুব মহব্বত করতেন। বৃদ্ধ অবস্থায় সন্তান হলে খুব মহব্বত লাগে। রাস্তা রাস্তা হাঁটে আর বলে আমার ঘরে সন্তান হয়েছে, আমার ঘরে ছেলে হয়েছে। খুব খুশি, খুব খুশি। কিন্তু আল্লাহর ইচ্ছা 18 মাস বয়সে ইব্রাহিম ইন্তেকাল করলেন। নবী দুনিয়া থাকতেই 3 ছেলে 3 মেয়ে মারা গেছেন। ছিলেন শুধু একজন। আল্লাহ নবীর ওফাতের সময় একজন ছিলেন, তিনি কে? সবাই কন্যা ফাতেমা। একটু জানার দরকার তো। আল্লাহ রসুল বলছেন নবীকে যেমন মহব্বত করতে হবে, নবীর পরিবারকেও মহব্বত করতে হবে। তাবরানী শরীফের হাদিস, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, 3টা জিনিস শিক্ষা দিবা তোমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা। 1 নম্বর হুব্বে নবীকুম, নবীর মহব্বত। 2 নম্বর ওয়া হুব্বে আলি বাইতিহি, নবীর পরিবারের মহব্বত। 3 নম্বর ও তিলাওয়াতিল কোরআন, কোরআনের তেলাওয়াত। ছোটবেলা শিক্ষা দিতে হবে। নবীর মহব্বত, নবীর পরিবার। পরিবারকে ফাতেমা, পরিবারকে হাসান হুসেন আলী, তাদেরকে মহব্বত করা এটাও ইমানের অংশ। বুখারী হাদিস, রাসূল বলেন ফাতেমা তু বাদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার শরীরের গোশতের একটা টুকরা। সুবহানাল্লাহ। মান আহাব্বাহা ফাকাদ আহাব্বানি, আমার ফাতেমাকে যে মহব্বত করবে সে আমি রাসূলকে মহব্বত করলো। আমান আবগাদাহা ফাকাদ আবগাদানি, আমার ফাতেমার সাথে যে দুশ্মনী রাখবে সে আমার সাথে দুশ্মনী রাখবে। একদিন বুখারীর ঘটনা, এই আল্লাহ নবী ফাতেমার বাড়িতে গেছেন। সুকে বানু কাইনুকা ওনার বাড়ি। কাছে গিয়ে ডাকতেছে আইনাল লুকা, আইনাল লুকা, এই পিচ্চিটা কই, পিচ্চিটা কই। অর্থাৎ হাসানকে ডাকতেছে, ছোট্ট পিচ্চি। ফাতেমা বুঝতেছেন হ্যাঁ রে, নানা তো আসছে, হাসানকে ডাকতেছে। তাড়াতাড়ি নিয়ে একটুখানে হাত মুখ ধোয়াইয়া, মালা ডালা পরাইয়া, কাপড় পরাইয়া দিছেন। টকটক করে হাইটা গেছে। আল্লাহ নবী ধরে মুআনাকা শুরু করছেন বাচ্চার সাথে। বলছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু, আয় আল্লাহ আমি হাসানকে ভালোবাসি, আপনি তাকে ভালোবাসেন। ও আহিব্বা মাই ইউহিব্বুহু, হাসানকে, আমার পরিবার হাসানকে যে মহব্বত করবে তাকেও আপনি মহব্বত করেন। সুবহানাল্লাহ। এই 2 হাদিস থেকে কি বুঝলাম? নবীকে যেমন মহব্বত করতে হবে, নবীর পরিবারকেও মহব্বত করতে হবে। ফাতেমা আছেন নবীর পরিবারের ছেলে মেয়ের থেকে। আল্লাহ নবী দুনিয়ার থেকে চলে যাবেন। বুখারী হাদিস,
সবসময় যখন ফাতেমা আসতেন দাঁড়ায়া চুমা দিতেন মেয়েকে। আরব দেশে এখানেও ছেলে মেয়ে যত বড় হোক তাদেরকে আদরের চুমা দিতেন বাবা। তো এখন আল্লাহ নবী শোয়ার থেকে উঠতে পারেন না, মর্জে ওয়াফাত। হাই হাই, ফাতেমাকে কাছে আনছেন, ডেকে আনছেন। ফাসার রাহা, কানে কানে একটা কথা বলছেন। ফা বাকাত, ফাতেমা কান্দতে শুরু করছে। আবার ডাকছেন ফাতেমা, ফাসার রাহা ফাদাহিকাত, আরেকটা কানে কানে কথা বলছেন। ফাতেমা হাসি মারছেন। সুবহানাল্লাহ, কি এই মাত্র কানলেন, এই মাত্র হাসলেন। বাচ্চা এই কান্দে, একটা বিস্কুট দিলে হাসি মারে। কি এই কি রহস্য? ফাতেমা, আয়েশা জিজ্ঞাসা করেন, ফাতেমা বলবে এই কি রহস্য? এই মাত্র হাসলেন, কানলেন, আবার পরে পরে হাসলেন, কারণটা কি? বলবো না। মা কুমতুলি উফসিয়া সিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর গোপন রহস্য আমি বলবো না। ইতিমধ্যে আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল। ফাতেমা এখন বলতে পারেন তো? হ্যাঁ এখন বলবো, এখন বলবো। বাবা তো নাই, এখন বলতে পারি। প্রথমবার যে কানে কানে কথা বলছিলেন, আমি কেঁদেছিলাম, তখন বলছিলেন, ফাতেমা আমি এই রোগের মধ্যেই আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি আর দুনিয়াতে থাকবো না, আল্লাহর মোলাকাতে চলে যাব। এই কথা শুনে না কান্দা কি পারে? বাবার ওয়াফাতের খবর শুনে কাঁদছি। আবার একটু পরে ডেকে আনছেন, কানে কানে বলছেন দুইটা কথা, দুইটা আয়াতে দুই রকম আসছে। তুমিই সর্বপ্রথম আমার সাথে মোলাকাত করবে, মানে আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম, তোমার ইন্তেকাল হবে, আমার সাথে সাক্ষাৎ হবে। আরেকটা হলো ইন্নাকি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা কাঁদবে না, জান্নাতে যত নারী যাবে সমস্ত জান্নাতি নারীদের জন্য ফাতেমা তুমি সর্দার হবে। সুবহানাল্লাহ, এই কথা শুনে আমি হাসছি। এই হলো ফাতেমা। ফাতেমাকে একটা টাকা, একটা দিনার, একটা দেরহাম, একটা বকরি, একটা উট, একটা ছাগল, একটা কিচ্ছু দেওয়া যান নাই, কোনো সম্পদ দেওয়া যান নাই। যে হ্যাঁ 5টা দিনার আছে, আমার ফাতেমাকে দিও। আচ্ছা একটা ছাগলের বাচ্চা আছে, ফাতেমাকে দিও, না কিচ্ছু দেন নাই। দিবে কোত্থেকে? শুনেন বুখারী হাদিস, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা মাউতিহি দিনারান ওয়ালা দিরহামান ওয়ালা আবদান ওয়ালা আমাতান ওয়ালা শাইআ। আল্লাহ নবীর ওয়াফাতের সময় কি মিরাজ ছিল শুনেন দুনিয়াওয়ালারা। আল্লাহ নবীর ওয়াফাতের সময় একটা দিনার ছিল না, একটা দেরহাম ছিল না, একটা গুলাম ছিল না, একটা বান্দি ছিল না, আর এক হাদিসে একটা উট ছিল না, একটা ছাগল ছিল না, ওয়ালা শাইয়ান, কিচ্ছুই ছিল না। নেহি আনিল মুনকার, এটা জিহাদ। এটা করতে বাধা আছে? সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজ থেকে নিষেধ করতে বাধা আছে? ভয় আছে? ভয় নাই। আল্লাহকে ছাড়া আমরা ভয় করি না। পাশের দেশ উস্কানি দিচ্ছে, আগ্রাসন চালাচ্ছে, মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, ঠিক না বেঠিক? আমাদের পাশে মন্দির আছে, কোনো মন্দিরে কেউ আক্রমণ করে না। বাংলাদেশের সমস্ত সর্ববৃহৎ মাদ্রাসা হাটাদারি মাদ্রাসা, হাটাদারি মাদ্রাসার দেওয়াল ঘেঁষে মন্দির, এ পর্যন্ত কোনো এই মন্দিরে কোনোদিন ছাত্ররা বা জনতা কোনো আক্রমণ করে নাই, কোনো সংখ্যালঘুর উপর নির্যাতন হয় না, তাদের উপর আক্রমণ হয় না। ভারতে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে। এটা সত্য না মিথ্যা? মিথ্যা, মিথ্যা। এগুলি করে ভারত এই ছোট্ট দেশ বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন চালাইতেছে। আমরা হুঁশিয়ার করতে চাই, আমরা কাউকে ভয় পাই না, বড় ছোট কাউকে ভয় পাই না। আমরা হকের উপরে আছি, আমরা সংখ্যালঘু নির্যাতন করি না। হ্যাঁ, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখছি, বজায় রাখবো। হিন্দুরা নিরাপদে আছে, নিরাপদে থাকবে। হিন্দুদের উপর কোনো আক্রমণ চলবে না, চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিব, কিন্তু বাইরের কোনো আগ্রাসন হলে সারা দেশের